কালাসিন পুরান বাজারের যে মন্দিরঘর, এই মন্দিরঘরের যে জায়গা বিভিন্ন জনে বিভিন্ন সময় ভোগ করে থাকেন। এখানকার সরকারি কর্মকর্তা এসএলএন সমন্বয়ে আজকে যে ভূমির পরিমাপটা করা হলো, সেই ভূমির পরিমাপ অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা ভোগ করে থাকেন। সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। এখানে যারা উপস্থিত আছেন তাদের সাথে কথা বলবো এবং তারা আজকে যে এসিলেন সহকারে এবং সরকারি কর্মকর্তা সহকারে যে ভূমি জরিপটা করলেন, সেই জরিপে কিন্তু এই ধর্মীয় প্রতিষ্ঠান, হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটির পক্ষে কিন্তু জায়গা এখানে পেয়ে গেছেন। সেই বিষয়টা আমি দেখার চেষ্টা, এখানে যারা আছে তাদের সাথে কথা বলে। আপনি ভালো আছেন? আপনি আচ্ছা, এখানে আজকে তো দেখলেন যে জমি যে পরিমাপ করা হলো, এই ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির তো কিন্তু জায়গাটা পাইলেন না, জোরপূর্বক দখল করে খাইছেন, সেটা আজকে মুক্ত হইলো। সেই বিষয়ে আপনি জানেন তো? জানি। আজকে এই ধর্মীয় প্রতিষ্ঠান এই মন্দির গড়ে জায়গাটা পাইলো। আপনি একটু বলেন, আপনি একটু বলেন এই যে জমিটা যে পরিমাপ হলো, সেই পরিমাপে আপনাদের মন্দির গড় কিন্তু জায়গা পাইলো, ধর্মীয় প্রতিষ্ঠান জায়গা পাইলো, জানেন তো? হ্যাঁ জানি। ওই যে জল দোয়া করে ভোগ করতেন, সেটা তো আজকে মনে হয় বিলুপ্তির পথে, তাই না? আচ্ছা, ধন্যবাদ। আজকের এই যে ভূমি জরিপ সরকারি কর্মকর্তার উপস্থিতিতে অবৈধভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি জোর দখল করে দীর্ঘদিন যাবৎ যে ভোগ করেছেন, সেটার কিন্তু বিলুপ্তি হলেন আজকে। কারণ আজকে এখানে এসিল্যান্ড থেকে শুরু করে ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে তাদের এখানে যে ভূমি পরিমাপটা করলেন, সেই পরিমাপ অনুযায়ী কিন্তু এই ধর্মীয় প্রতিষ্ঠান এই মন্দির ঘরে জায়গা পেলেন। বিবদমান এই জায়গা নিয়ে দীর্ঘদিনের যাবৎ এই ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা যারা ভোগ করেছেন, আজকে এই ভূমি মন্ত্রণালয়ের এবং এসিল্যান্ড সহকারে যারা এখানে আছেন এবং গণ্যমান্য লোক এখানে আছেন, আমি তার কাছে জানতে চাবো যে আজকে যে ভূমি জরিপ হলো, সেই জরিপে এখানে যে ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির আছে, সেই মন্দির কিন্তু আমরা জানতে পেরেছি যে জায়গা অন্যান্য মানুষ ভোগ করে খেতেন, সেখান কিন্তু উদ্ধার হলো। সেই বিষয়ে এই আগলাসিন ওয়ার্ডের 3 বারের মেম্বার ইস্কান্দর মোল্লা বানিজ, উনি অত্র এলাকার গণ্যমান্য লোক, আমি তার কাছে জানতে চাবো যে আজকের যে ভূমি জরিপ হলো এবং সেই জরিপে যে এই মন্দির জায়গা পেলেন, সেই বিষয়ে আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি একটু বলেন। ধন্যবাদ এই মন্দিরের ব্যাপারে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তো এই মন্দিরের এটা 34 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই মন্দির যাদের ভূমি ছিল, 62টির রেকর্ড যাদের নামে, তারাই এই মন্দিরটা প্রতিষ্ঠা করে। সেই থেকে মন্দির এখানে প্রতিষ্ঠিত আছে আজ অদ্যাবধি। তো এইখানকার পিছনের কিছু জায়গা, ওই পিছনের যে বাড়িওয়ালা, উনি আস্তে আস্তে এখানে এই 1 বছর 1 হাত, আরেক বছর 1 হাত, এইভাবে এখান থেকে 12 ফিট জায়গা বেদখল করে রাখছিল। আজকে এসিল্যান্ড অফিস থেকে কানুনগো সাহেব এবং সার্ভেয়ার সাহেব আইসা এটা জরিপ করে দেখা গেল যে এখানে 12 ফিট জায়গা, এই মন্দিরের জায়গা ওইখানে বেদখল আছে। তো ওনারা বলছেন যে আজকে এটা অস্থায়ী চিহ্ন করে রাখা হোক, আমরা এটা সিদ্ধান্ত নেওয়ার পরে আপনারা ফাইনাল খুঁটিটা দিয়ে দিন। এইভাবে এটা নিষ্পত্তি হয়ে গেছে। জায়গাটা আসলে সত্যিকারের মন্দিরেরই জায়গা, মানে এটা আমরা ধরে নিতে পারি যে এই ধর্মীয় প্রতিষ্ঠান মন্দিরের মধ্যে ওই জায়গাটা আছে। কিছুদিনের জন্য ওইটা বেদখল ছিল। আর যারা বেদখল করে রাখছিল তারা কিন্তু বিভিন্ন পথ অবলম্বন করছে, এটা করছে। এখন তারা মোটামুটি এই জরিপের পর তারা এক কথাই বলছে যে আমরা এই জমিটা লিজ আনছিলাম, যদি সরকার না পায় তাহলে আমাদের আর কোনো দাবি নাফিত নাই। ধন্যবাদ। আজকের এই আগলাসিন এই যে মন্দির, এখানে গণ্যমান্য লোক বললেন এখানে এই ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দীর্ঘদিন যাবৎ ভোগ করে আসছিলেন, সেটার কিন্তু মুক্ত করলেন এসিলেন সহকারে ঊর্ধ্বতন কর্মকর্তা। এখানে এসে ভূমি জরিপ করে দেখা গেল যে এই ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা বাইর হইলেন এবং এটাই কিন্তু এখানে বললেন। এই প্রতিবেদন নিয়ে আপনারা